একটা ছেলে মানুষ হয়নি, শুধু রাস্তায় প্লেট নিয়ে নামে নেই সম্মানের খাতিরে। কিন্তু এদের কষ্ট, 16 বছরের কষ্ট, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেক পরিবার চলে গেছে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে মুক্তি পাওয়ার আনন্দ, মানে ভাবছিলাম তো মরেই যাব, অনেক লোক যেহেতু মারা গেছে মরেই যাব। তা আল্লাহ রহমতে ছাত্র জনতার যে সমন্বয়ক যারা আছেন তাদের ওসিলাই, বাবা মা তো এই জেলখানায় থাকতে আমাদের সঙ্গে মারা গেছে। তো পরিবার পরিজনকে ফিরে পাওয়ার যে কি একটা আনন্দ, সেটা তো বলে শেষ করা যাবে না। তবে এই 16 বছরে পরিবার পরিজন যে কষ্ট করছে, একটা ছেলে মানুষ হয়নি, শুধু রাস্তায় প্লেট নিয়ে নামে নেই সম্মানের খাতিরে। কিন্তু এদের কষ্ট, 16 বছরের কষ্ট, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, অনেক পরিবার চলে গেছে অভাব অভিযোগে। আর 16 বছর যে জেলখানা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস, দুনিয়ার দোজখখানা। অতএব আমরা শেষ বয়সে, আমার চাকরি যখন 30 বছর, তখন আমি জেলে। বলেন একজন 30 বছর চাকরিচ্যুত লোক সে কিভাবে অফিসারদের মারতে পারে? এটা কি কারোর মাথায় আসবে? আসবে না। আমরা অফিসারকে খুব ভালোবাসতাম, এখনও বাসি। যাই হোক, বাকি জীবনটা যদি রাষ্ট্রপক্ষের কাছে আকুল আবেদন এবং জাতির কাছে আমরা যাতে মানে আমাদের পেনশন বা আমরা যেটা প্রাপ্য ফিরে পাই, তাহলে হয়তো কদিন বেঁচে থাকা যাবে। 65 বয়স হয়ে গেছে, আর নইলে এমনি আমরা শেষ হয়ে যাব। আর যে মামলাগুলো আছে, এই যে ঢাকা যেতে হবে সাক্ষী দিতে, এই যে ভাড়াটা কোথায় পাবো? এমনি তো পরিবার 16 বছর না খেয়ে আছে। তো এরকম বলছি, আমি আবারও বলছি, এই রাষ্ট্রপক্ষের কাছে আকুল আবেদন যাতে আমরা যারা আছি বা 18,500 বিডিআর চাকরিচ্যুত আছে সবাই যাতে সুযোগ সুবিধা পায়। যারা জেলখানায় নিরপরাধ, এখনও অনেকে হুইল চেয়ারে হাঁটে, অনেকে পঙ্গু হয়ে আছে, তারা যাতে দ্রুত মুক্ত হতে পারে, এইটাই রাষ্ট্রপক্ষের কাছে আকুল আবেদন। জিনাদা আমরা এই সদ্য মুক্তি মানে পেয়েছি কয়জন? 4 জন না? 4 জন। এই যে 178 জন মতো হলো, এর ভিতর আমরা 4 জন মুক্তি হয়েছে, আরও অপেক্ষায় আছে। আমরা দোয়া করি যাতে এই 10 তারিখে কোর্ট আছে, যাতে মুক্তি হয় এটা, এবং দাবি সরকারের কাছে, জাতির কাছে। সংখ্যাটা তো প্রায় 600-র উপরে আছে জেলে, ফাঁসি লাইফ মিলে অনেক নিরপরাধ জেলে আছে।